সময়টা 2008-এর প্রায় শেষ। রাজ্যে পরিবর্তনের চাকা সবে গড়াতে শুরু করেছে। কয়েক মাস আগেই পঞ্চায়েত ভোটে মিলেছে প্রথম পরিবর্তনের ইঙ্গিত। সেই পরিস্থিতিতে হাওড়া পুরসভা দখল করল বামেরা। 50টির মধ্যে 33টি আসন নিয়ে হাওড়া পুরসভার প্রথম মহিলা মেয়র হলেন মমতা জয়সওয়াল। 3 দলের লড়াইয়ে থার্ড তৃণমূল কংগ্রেস পেল 9টি আর তৃণমূল 7টি আসন। তারপর গঙ্গা দিয়ে চলে গিয়েছে অনেক জল। বিধানসভা ভোটে জিতে রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি প্রশাসনিক কাজকর্মের সদর দফতর হাওড়ায় নিয়ে গিয়েছেন। নবান্নে বসে তৃণমূল নেত্রী নজর রাখছেন কলকাতার পাশাপাশি হাওড়ার দিকেও। জেলার আত্মবিশ্বাসী তৃণমূল নেতাদের হিসেব, 22 তারিখের ভোটে হাওড়া শহরে পরিবর্তন হওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা। রাজনৈতিক মহলের মতে আলুর দাম বৃদ্ধি থেকে শুরু করে কয়েক মাস আগে হওয়া হাওড়ার লোকসভা উপনির্বাচনে মার্জিন কমে যাওয়া সহ কয়েকটি ইস্যুতে একটু চাপে রাজ্যের মন্ত্রী এবং হাওড়ার তৃণমূলের শহর সভাপতি অরূপ রায়। তবু পুরসভা দখল নিয়ে সংশয় নেই। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়াকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, নবান্ন করেছেন, হাওড়ায় মহাকরণ করেছেন, হাওড়াকে রাজধানীর মর্যাদা দিয়েছেন, সুতরাং মানুষ এটাকে খুব সম্মানিত বোধ করেছে হাওড়ার মানুষ, এবং হাওড়া একটা ভালো রেজাল্ট করবে, একটা খুব ভালো রেজাল্ট হবে, আমরা এককভাবে ভোট দখল করতে পারব। সিপিএমের পাল্টা বক্তব্য, সাময়িকভাবে অরূপ রায় দফতরে ভার নিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী, তার কথার কি গুরুত্ব? তৃণমূল কংগ্রেসের সভাপতি হাওড়ার মন্ত্রী, কৃষি বিপণন মন্ত্রী, তাকে মুখ্যমন্ত্রী বললেন তোমার মন্ত্রিত্ব থাকুক, তোমার কাজটা আমি দেব। ক্লিন অনাস্থা, একেবারে অপমানজনক একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। তার ফলে ওদের মধ্যে যে সমস্যা নিজেদের আছে এটা আরো বেড়ে গেল। পুরসভায় কাজকর্ম নিয়ে বারবারই তরজায় জড়িয়েছে বর্তমান রাজ্য সরকার এবং বামেরা। সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ মেয়রের। সেই রাগে শহরে নীল সাদা রঙও করাননি তিনি, বসাননি ত্রিফলা আলো। গভর্নমেন্ট যদি আমার পলিসি না ইমপ্লিমেন্ট করে, গভর্নমেন্ট যদি আমাকে কোনো রকমভাবে আর্থিক সহায়তা না দেয়, তাহলে আমাকে বলে দিল তোমাকে সর্বত্র নীল সাদা রং করতে হবে, তোমাকে সর্বত্র ত্রিফলা লাইট লাগাতে হবে, যে ত্রিফলা লাইটের মধ্যে আমি অন্তত দুর্নীতির গন্ধ খুঁজে পেয়েছি, সেখানে আমি যাব কেন? নানা ক্ষেত্রে আমরা বিভিন্ন ব্যাপারে, হাওড়া পুর নিগমের ব্যাপারে আমরা সরকারের কাছে অনেক রকম আমরা পরিকল্পনা প্রস্তাব পেশ করেছিলাম, কিন্তু কোনোটাই কর্ণপাত করেনি। বঞ্চনার অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন হাওড়া পুরসভার বিরোধী দলনেতা। হাওড়াবাসী জলের তলায় ভাসছে আর মেয়র কর্পোরেশনে হাজির নেই, কোনো ব্যক্তি হাজির নেই যারা পরিষেবা দেবার। এই যদি হয় তারা পরিষেবার কথা মুখে আনা উচিত না। আর রাজ্য সরকারের তরফ থেকে মন্ত্রী এসে দরজায় দাঁড়ালেন, হাওড়া পৌর নিগমকে ঢালাও কি চাই বলো জল না হওয়ার জন্য, কেউ নেই। উত্তর হাওড়া, মধ্য হাওড়া এবং শিবপুর বিধানসভার পুরোটাই পুরো এলাকা। দক্ষিণ হাওড়ার 4টি গ্রাম পঞ্চায়েত এলাকা বাদ দিয়েই বাকিটা পুরো এলাকা। অঙ্ক বলছে 2011 সালের বিধানসভা ভোটের ফল দেখলে 50টি ওয়ার্ডের মধ্যে 48টিতে এগিয়ে তৃণমূল, আর 4 মাস আগের হাওড়া লোকসভা উপনির্বাচন দেখলে তৃণমূল এগিয়েছিল 35টি আসনে, বামেরা 15টিতে। হাওড়া পুরসভার কাজকর্ম নিয়ে সরকারের সঙ্গে সিপিএমের বিরোধ থেকে শুরু করে আলুর দাম, নবান্ন থেকে শুরু করে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী, নানান ইস্যু নিয়ে রীতিমতো জমজমাট হাওড়ার পুরো ভোট। আর লোকসভার আগে হাওড়ার এই শেষ ভোটে সব পক্ষই চাইছে তাদের প্রভাব বাড়াতে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সুনীত হালদার ও বিদনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া।